আমাদের দেশে যে মাহফিল হচ্ছে, এই মাহফিলগুলো নিঃসন্দেহে সমাজ সংস্করণে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। মাহফিলের সিজন আসলে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, সাধারণ মানুষ এখান থেকে দিন শিখে। যেটা দেখা যায় এটা বাংলাদেশে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করে আছে। কিন্তু এই মাহফিল থেকে প্রতি বছর মাহফিল হচ্ছে, হাজার হাজার গ্রামে হাজার হাজার মাহফিল হচ্ছে, কিন্তু এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য লক্ষ্য এবং মাকসাদ থেকে আমরা অনেকটাই দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দিক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এই মাহফিল বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামী শরিয়ার মধ্যে অনেক গুরুত্ব পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মাহফিলগুলো হচ্ছে জান্নাতের টুকরা। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির তেলাওয়াত, সেই জায়গাটার মধ্যে আকাশ থেকে রহমতের ফেরেশতা রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। মাহফিলগুলোর মধ্যে যখন বক্তারা আলোচনা করে, আল্লাহর তাসবিহ পড়া হয়, চতুর্দিক থেকে ফেরেশতারা এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। দাঁড়াতে দাঁড়াতে আকাশ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা সব কিছু জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলোরা এখানে কি করে? ফেরেশতারা জবাব দেয়, আপনার তাসবিহ, আপনার জিকির আজকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কি আমাকে দেখেছে? তারা আমার নিকট কি চায়? এমন সময় ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন, আপনার ওই বান্দারা আপনার নিকট জান্নাত কামনা করে জাহান্নাম থেকে ফানা চায়। আপনার নিকট জান্নাত কামনা করে আপনার নিকট জাহান্নাম থেকে ফানা চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, এই মাহফিলগুলোর এত গুরুত্ব এবং এত তাৎপর্য আমার নিকট রয়েছে। এই মাহফিলগুলোর উসিলায় যে লোকগুলো এই মাহফিল শুনতে এসেছে, সকলকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত গুরুত্ব, এত তাৎপর্য। তো তখন একজন ফেরেশতা বলে, আল্লাহ, আব্দুর রহমান, সে তো মাহফিল শুনতে আসেনি, এসেছে এমনিতে তামিরুল উম্মাহ মাদ্রাসার মাহফিলের অবস্থাটা দেখে যায়, স্টেজ প্যান্ডেল দেখে যায়, বক্তাকে দেখে যায়। আল্লাহ, তুমি কি তাকেও মাফ করে দিবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতা, শোনো, আমার এই জিকিরের মাহফিলটা আমার নিকট এত গুরুত্বপূর্ণ, আমার নিকট এত আজমত, এই মাহফিলকে জরিয়া করে যদি সে তওবা করতে পারে, অবশ্যই আমি তাকে মাসুম বাচ্চা বানিয়ে দেই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহফিলগুলোকে ওই দৃষ্টিকোণ থেকে ওইভাবে ফোকাস করার তৌফিক দিক, বলেন আমিন।